সমালোচকরা সমালোচনা করে পবিত্র কাবা ঘরে নাকি এক সময় সত্যি সত্যি মূর্তি রাখা ছিল, কিন্তু এই কথাটা কতটুকু সত্যি? কাবা ঘরে কি আসলেই কোনোদিন মূর্তি ছিল? আর এই ঐতিহাসিক তথ্য যদি সত্য হয়ে থাকে, তবে তৌহিদের শুভ্র কেন্দ্রবিন্দু এবং সারা বিশ্বের মুসলমানদের প্রাণের এই পবিত্র স্থানে কিভাবে প্রবেশ করেছিল মূর্তিগুলো? অনেকের মনে হয়তো সূক্ষ্ম এটা দ্বিধাও কাজ করে, তবে কি আমরা কোনো মূর্তির প্রাচীন ইতিহাসকে সামনে রেখেই প্রতিদিন ভালোবেসে সালাত আদায় করছি, নাকি পবিত্র ইসলাম ধর্ম কোনোভাবে গোপনে গোপনে মূর্তি পূজাকে সমর্থন করে যাচ্ছে? আপনার মনের এমন সমস্ত কৌতূহল আর সুন্দর প্রশ্নগুলোর একদম সঠিক, সত্য ও ভালোবাসাপূর্ণ ঐতিহাসিক উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পর্বতে। ইতিহাসের পাতায় একটু পিছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার প্রিয় সন্তান হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন পরম করুণাময়ের নির্দেশে কাবা ঘরকে পুনঃনির্মাণ করেন, তখন সেখানে কেবল এক আল্লাহর ইবাদত করা হতো। তখন কোনো মূর্তির লেশ মাত্র ছিল না। হজরতে ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে সমস্ত আরব তৌহিদ বা একাত্মবাদের মিষ্টি বাতাস ছড়িয়ে পড়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে মক্কার মানুষ কেবল এক আল্লাহরই উপাসনা করত। কিন্তু কালের পরিক্রমায় মানুষ যখন ধীরে ধীরে নবীদের সেই সুন্দর শিক্ষা থেকে দূরে সরে যেতে লাগলো, ঠিক তখনই সেখানে প্রবেশ করে মূর্তি পূজার প্রচলন। কিন্তু কথা হচ্ছে, পবিত্র কাবায় প্রথম এই মূর্তি আনলো কে? ইতিহাসের তথ্য অনুযায়ী মক্কার খুজা গোত্রে প্রধান ছিল আমর ইবনে লুহাই। মক্কার সহজ সরল মানুষ তাকে বেশ সম্মান করত। একবার নিজের ব্যবসা কাজের জন্য সে তৎকালীন সিরিয়া অঞ্চলে সফর করে সেখানে গিয়ে সে দেখতে পায় যে ওখানকার অধিবাসীরা নিজেদের তৈরি কিছু মূর্তির সামনে প্রার্থনা করছে। সে উৎসুক হয়ে তাদের জিজ্ঞাসা করল, তোমরা এগুলোর সামনে কি করছো? তারা উত্তর দিল, এরা আমাদের মধ্যস্থতাকারী, আমরা এদের মাধ্যমে বৃষ্টি ও সাহায্য চাই। অজ্ঞতার কারণে আমর ইবনে লুহাই মনে করল এই নতুন প্রথাটি মক্কাতে শুরু করা যেতে পারে। সে তাদের কাছে থেকে একটি বড় মূর্তি ভালোবেসে কিনে নিয়ে মক্কায় ফিরে এলো। সিরিয়া থেকে যে মূর্তিটি আনা হয়েছিল তার নাম ছিল হুবাল, লাল আকিক পাথরের তৈরি। এই মূর্তিটি সে কাবা ঘরে চত্বরে স্থাপন করল। সে তৎকালীন অজ্ঞ ও সরল মক্কাবাসীদের আহ্বান জানালো এই মূর্তির সামনে এসে প্রার্থনা করতে। মানুষ যখন মূল দিনের শিক্ষা হারিয়ে ফেলেছিল, তখন তারা না বুঝে তার কথা মেনে নিল। আর এভাবেই হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের একাত্মবাদের ঘটিতে প্রথম মূর্তির আগমন ঘটে। হুবাল মূর্তি দেখা দেখি আরবের বিভিন্ন গোত্রে নিজেদের পছন্দ মতো আলাদা আলাদা মূর্তি বানাতে শুরু করলো। তৈরি হলো লাত, তৈরি হলো উজ্জা, তৈরি হলো মানাত। ধীরে ধীরে মক্কার আশেপাশের প্রতিটি গোত্র তাদের নিজস্ব মূর্তি এনে কাবার চারপাশে রাখতে লাগলো। দেখতে দেখতে 360টি মূর্তি কাবার প্রাঙ্গণে জায়গা করে নিল। যে পবিত্র কাবা নির্মিত হয়েছিল কেবল এক আল্লাহর জিকির ও সালাতের জন্য, মানুষের নিজেদের অজ্ঞতার কারণে সেই স্থানটি কদিনের জন্য মূর্তি রাখার জায়গায় পরিণত হয়ে গেল। অবশেষে দীর্ঘ অন্ধকারের পর এলো সেই আল্লাহর দিন। হিজরি 8ম সনে আমাদের প্রিয় নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10,000 সাহাবীকে সাথে নিয়ে পরম শান্তিতে মক্কায় প্রবেশ করলেন, তিনি সোজা চলে গেলেন কাবা প্রাঙ্গণে।
তার হাতে ছিল একটি ছোট লাঠি। তিনি কাবার চারপাশের প্রতিটি মূর্তির দিকে ইঙ্গিত করেছিলেন আর কোরআনের এই সুন্দর আয়াতটা তিলাওয়াত করেছিলেন, জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে এবং মিথ্য বিলুপ্ত হয়ে গেছে, নিশ্চয় মিথ্যায় বিলুপ্ত হওয়াই ছিল। সূরা বনী ইসরাঈল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে কাবার চতুর্দিক থেকে সমস্ত মূর্তিগুলো সরিয়ে ফেলা হলো, কাবার চারপাশ ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। আর এভাবে পবিত্র কাবা ঘর চিরদিনের জন্য আবারও তৌহিদের পরম আলোয় আলোকিত হয়ে উঠল। মানুষের অজ্ঞতার কারণে সাময়িকভাবে কাবার প্রাঙ্গণে মূর্তি আসলেও সত্যের বিজয়ে কাবার সেই আগের পবিত্রতা চিরদিনের জন্য ফিরে এসেছে। আজকের এই ঐতিহাসিক তথ্যগুলো জেনে আপনার কেমন লাগলো? অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আপনারা কি ইসলামিক ইতিহাসের এমন হৃদয় ছুঁয়ে যাওয়া অজানা গল্পগুলো নিয়ে একটি পুরো ধারাবাহিক সিরিজ দেখতে চান, যেমন হজরতে আদম আলাইহিস সালামের সৃষ্টি ও মানব সৃষ্টির ইতিহাস প্রথম অধ্যায়? যদি দেখতে চান তবে কমেন্টে ইয়েস লিখে আপনার মতামত জানাবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা খুব শীঘ্রই নতুন সিরিজ শুরু করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আসছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।